বার্ধক্য ভাতা নাকি জুন মাস থেকে দেওয়া হবে ২,০০০ টাকা করে দেওয়া হবে ১,০০০ টাকার পরিবর্তে। নতুন করে কি আবেদন চলছে? গুজবে কান দেবেন না। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বার্ধক্য ভাতা সম্পর্কিত প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক ও শেয়ার করবেন। নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন। বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে ইতিমধ্যে বহু প্রশ্ন উঠেছে। পাশাপাশি বিভিন্ন ধরনের গুজবও ছড়িয়ে পড়ছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি প্রচলিত গুজব সম্পর্কে সচেতন করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, বার্ধক্য ভাতা বিষয়টি সংক্ষেপে জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত উপভোক্তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পেয়ে এসেছেন। এই অর্থের পরিমাণ বহু বছর ধরে অপরিবর্তিত আছে, অর্থাৎ ১,০০০ টাকার থেকে বেশি হয়নি। কিন্তু নির্বাচনের আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে বার্ধক্য ভাতা দ্বিগুণ করে ২,০০০ টাকা করা হবে। ফলে স্বাভাবিকভাবে বহু প্রতীক্ষার মধ্যে আশা তৈরি হয়েছে যে ভবিষ্যতে ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, অন্যদিকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই একটি সমস্যা দেখা যায়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পগুলিতে নির্দিষ্ট সংখ্যক উপভোক্তার জন্য কোটা নির্ধারিত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সেই কোটা পূর্ণ অবস্থায় থাকে। ফলে নতুন আবেদন জমা পড়লেও তা দ্রুত অনুমোদন পাওয়া সম্ভব হয় না। যখন পুরানো তালিকা থেকে মৃত ব্যক্তি বা অযোগ্য ব্যক্তিদের নাম বাদ যায় বা তাদের অযোগ্য বলে তাদেরকে বাদ দেওয়া হয়, তখনই অপেক্ষমাণ আবেদনকারীদের মধ্যে কিছুজন নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পান। অর্থাৎ যারা এই মুহূর্তে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, যাদের আবেদন গ্রহণ বা অ্যাপ্রুভাল এখনও পর্যন্ত আসেনি, জেলা স্তরে হয়তো আটকে আছে। দুয়ারে সরকারে আগের বছর আপনারা আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা টাকা পাননি। তার কারণ একটি, হ্যাঁ, আপনারা এই মুহূর্তে এই প্রতিবেদনের মাধ্যমে বুঝতে পারলেন যে এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট একটি কোটা থাকে। সেই কোটা এই মুহূর্তে কিন্তু পূর্ণ অবস্থায় আছে। ধরুন, সরকার নির্ধারণ করেছে ১০০ জনকে ভাতা দেওয়া হবে, কিন্তু এই ১০০ জন এই মুহূর্তে পূর্ণ আছে। এই ১০০ জনের মধ্যে যদি কোনো বৃদ্ধ ব্যক্তির বা বৃদ্ধা ব্যক্তির মৃত্যু হয় বা অযোগ্য হিসাবে তাদের নাম ১০০ জনের মধ্যে থেকে বাদ যায়, ধরুন ৫ জনের নাম বাদ গিয়েছে, এই মুহূর্তে ৯৫ জন আছে, সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা বা অপেক্ষারত আরও ৫ জনকে সেখানে যুক্ত করে ১০০ জন পূর্ণ করা হয়। অর্থাৎ কেউ তালিকা থেকে বাদ গেলে তবে ওয়েটিং লিস্টে বা অপেক্ষা তালিকায় থাকা প্রার্থীদের সেই যোগ্য লিস্টে নামটাকে এন্ট্রি করে পুনরায় টাকা দেওয়া চালু করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে সেই তালিকা পূর্ণ হয়ে থাকে। ক্লিয়ার? সেই কারণে এই মুহূর্তে যারা আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাননি, তারা আপনারা সকলেই বুঝে যান যে এই মুহূর্তে কিন্তু এই কোটাটা পূর্ণ আছে। এবারে আপনাদেরকে বলে রাখি, নতুন সরকার গঠনের পর অনেকেই আশা করছেন যে অপেক্ষমাণ আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তি হবে এবং ভাতার পরিমাণ বৃদ্ধির বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। অর্থাৎ এই মুহূর্তে সরকার অফিসিয়ালভাবে জানায়নি যে যারা আবেদন করেছিলেন, যারা এই মুহূর্তে আবেদন করার পরেও যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকছে না, তাদের টাকা দেওয়া হবে দ্রুত। এমন কোনো সরকারের পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা করা হয়নি বা টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে এটা প্রতিশ্রুতিতে থাকলেও অফিসিয়াল কোনো নোটিশের মাধ্যমে আপনাদের এই ভাতার পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত জারি করা হয়নি। ওকে, এবারে বলা হচ্ছে, অনেকেই মনে করছেন তাহলে কি এই ভাতার যখন কোনো রকম পরিবর্তন হচ্ছে না, যখন এই ভাতার কোনো রকম উন্নতি হচ্ছে না, তাহলে কি এই ভাতা ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে? সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এই বিষয়ে স্পষ্টভাবে বলা যায়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কেন্দ্র ও রাজ্যের যৌথ অংশীদারিত্বে পরিচালিত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প। তাই সরকার পরিবর্তনের কারণে এই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাওয়ার কোনো খবর বা ইঙ্গিত বর্তমানে নেই।
তাহলে আমরা কি জানাচ্ছি, রাজ্য ও কেন্দ্র সরকার উভয় মিলেই কিন্তু এই প্রকল্পের ভাতা বহন করে বা এই প্রকল্প চালায়। রাজ্য কিছু দিলে কেন্দ্র কিছু দেয়, উভয়ে মিলে কিন্তু এই ভাতা চালায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ভাতা যেহেতু রাজ্য ও কেন্দ্রের উভয়ের মিলে চলছে, সেক্ষেত্রে এই ভাতা দ্রুত উন্নতি না হলেও বন্ধ হয়ে যাওয়ার কোনো রকম আপডেট এই মুহূর্তে নেই, বা এই ভাতা বন্ধ হচ্ছে না এটা আপনারা ধরে নিতে পারেন। যারা বলছে বন্ধ হয়ে যাচ্ছে এরকম গুজবে কান দেবেন না। এবার আসা যাক সব থেকে বড় গুজবের বিষয়টা, সেটা হলো বর্তমানে বার্ধক্য ভাতার জন্য নতুন করে কোনো অনলাইন আবেদন প্রক্রিয়া কি চালু হয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি, অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। অতীতে দুয়ারে সরকারের শিবির বা জনকল্যাণ দপ্তরের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। ভবিষ্যতে অনলাইন পোর্টাল চালু হতে পারে, তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা নেই। আপনারা সকলেই জানেন যে জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে বা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। পরবর্তীতে আপনাদের যুবশক্তির ক্ষেত্রেও আবেদন প্রক্রিয়া শুরু হবে, কিন্তু জুন মাস থেকে যে বার্ধক্য ভাতার আবেদন শুরু হবে এ বিষয়ে কিন্তু সরকারি কোনো আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ নতুন করে এই মুহূর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুও হয়নি। ওকে, সব থেকে বেশি যে গুজবটা রটছে যে এখন অনলাইনে আবেদন শুরু হয়েছে বার্ধক্য ভাতার ক্ষেত্রে, একদম না বন্ধুরা, কোনো রকম অনলাইন বা অফলাইন আবেদন শুরু হয়নি। ক্লিয়ার? এবারে বলে রাখি, কেউ যদি দাবি করে যে বর্তমানে অনলাইনে নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে, তাহলে সেই তথ্য যাচাই করে নেওয়া উচিত। সরকারি বিজ্ঞপ্তি ছাড়া এ ধরনের তথ্যে বিশ্বাস করা ঠিক নয়। এছাড়া নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ 2000 টাকা করা হবে কি না বা কবে করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। হ্যাঁ বন্ধুরা, 1000 টাকা বাড়ানো হবে এমনটা বলা হয়েছিল, কিন্তু এখন অফিসিয়াল কোনো আপডেট এই মুহূর্তে নেই। ক্লিয়ার? তো বর্তমানে যেটুকুনি নিশ্চিতভাবে বলা যায় তা হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কোনো রকম ভালো আপডেট এই মুহূর্তে কিন্তু নেই। নতুন আবেদন কিন্তু এই মুহূর্তে চালু হয়নি। হ্যাঁ বন্ধুরা, ভাতার পরিমাণ বৃদ্ধি এই মুহূর্তে হয়ে গিয়েছে এমন কোনো নোটিফিকেশান সরকারের পক্ষ থেকেও প্রকাশ করা হয়নি। অনলাইনে তো আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি। এছাড়াও অপেক্ষামান, মানে এই মুহূর্তে যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন, সেই রকম অপেক্ষামান আবেদনকারীদের কবে অনুমোদন দেওয়া হবে সে বিষয়েও কিন্তু নির্দিষ্ট কোনো এখনও পর্যন্ত ঘোষণা নেই। ভাতার পরিমাণ কবে বৃদ্ধি হবে এ সম্পর্কেও কিছু আপডেট দেয়নি। প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না বা উপভোক্তাদের নাম কাটা পড়বে এমন কোনো সরকারি তথ্যও প্রকাশ হয়নি। অর্থাৎ এই প্রকল্প চালু থাকবে, উন্নতি ধীরে হতে পারে, তবে প্রকল্প বন্ধ হবে না। অর্থাৎ আজকের তারিখ পর্যন্ত এই প্রকল্পগুলি নিয়ে কোনো নতুন বড় ভালো আপডেট নেই। পরিস্থিতি আপাতত স্থিতিশীল, মানে আগের মতোই আছে। ভবিষ্যতে সরকারিভাবে কোনো নতুন সিদ্ধান্ত বা ঘোষণা প্রকাশিত হলে অবশ্যই জানাবো। তবে এই প্রতিবেদনটি যদি তথ্যমূলক বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে সকলে সঠিক তথ্যটা জানতে পারবে এবং গুজবের পরিবর্তে সঠিক ধারণা তাদের কানে পৌঁছে যাবে। তাই শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।